আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি মনে করি সবাই ভালো আছে। তো আমি সকালে নাস্তা বানালাম এতক্ষণ। তো এইটা হচ্ছে আমি রুটি করেছি। আর আপনাদেরকে দেখিয়েছিলাম গতকালকে বট ছিল। আর এইখানে হচ্ছে বট আছে। তো এইটা আর এটা তো আছেই। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ৮টা ২৮। তো আমি মোটামুটি ৮টা ২৮-এর ভিতরেই কাজ শেষ করে ফেলেছি যতদূর সম্ভব। গতকালকের এত হিউজ টপিকস আমি আসলে শেষ করে পেরেছিলাম না। তো এখন হচ্ছে আমি মাস্টার বইটা পড়বো। এখন থেকে মোটামুটি সকাল ১২টা পর্যন্ত। তো সকালের নাস্তা আর হচ্ছে আপনাদেরকে তো দেখালাম সকালে নাস্তা বানানো প্লাস নাস্তা খাওয়ার কাজ শেষ করে ৮টা ৩০-এর ভিতরে হচ্ছে আমি বসে পড়েছি। তো দেখা যাক ইনশাল্লাহ কতটুকু শেষ করতে পারি। তো ১২টা বাজে আমি পড়া থেকে উঠে আমি রান্নার কার্যক্রম করছিলাম। তো এখানে হচ্ছে আমার রান্না চলছিল। আমি তখনকার একটু ফুটেজ হচ্ছে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে হচ্ছে আমার রান্নার টাইম। গরম কি কয়দিন ধরে অনেক বেশি পড়ছে, মানে রোদের তাপে পুরা একাকার। যাই হোক, এখন রান্নাবান্নার সব কাজ মোটামুটি শেষ। গোসল শেষ, নামাজ শেষ। আর আমি হচ্ছে ভার্বটা পড়েছিলাম। তো সব কাজকর্ম যেহেতু শেষ, এখন হচ্ছে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নেব। এখন বাজে হচ্ছে ১টা ৪০। তো ১টা ৪০-এর পরে হচ্ছে আমি লাঞ্চটা করব। তো লাঞ্চটা করা হয়ে গেলে হচ্ছে আমার টার্গেট হচ্ছে ২টার ভিতরে আবার পড়তে বসা। তো লেটস সি, দেখি আমি পারি কিনা টাইম কভার করতে। রেডি। প্রথমেই হচ্ছে এখানে আছে ভাত। তারপরে আমি আজকে ভোলা মাছ দিয়ে হচ্ছে এটা কি বলে, মিষ্টি কুমড়ার একটা পাতলা ঝোল করেছি। আর এখানে হচ্ছে কচু শাক করেছি চিংড়ি মাছ দিয়ে। তো এই হচ্ছে আমার সিম্পল খাওয়া দাওয়া। আমি চেষ্টা করি আমার খাবারের রুটিনে হচ্ছে সব সময়ের জন্য একটু হালকা পাতলা খাবার রাখতে। ২টা আইটেমের বেশি, মাঝে মধ্যে ৩টা করি যদি খুব মানে সময় পাই। আর রান্নাবান্নাতে এত সময় আমি ইনভেস্ট করতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে পড়াশোনার টাইমটা হচ্ছে এখানে বেশি ইম্পর্টেন্ট। তো আমি হচ্ছে এখন আমার লাঞ্চটা কমপ্লিট করে নিব। তো তারপরে দেখা হচ্ছে পড়ার টেবিলে। এখন হচ্ছে এই যে ২টা বেজে গিয়েছে। তো এখন আমার পড়ার টাইম। আমি এখন পড়তে বসে যাব। তো ওকে, সবাই থাকেন। তো দেখতেই পারছেন ৫টা বেজে গিয়েছে। আমি সেই ২টা বাজে মানে পড়তে বসেছিলাম। এখন তো ৫টা ৫ বেজে গিয়েছে। আমাকে এখন আসলে পড়তে হবে। বলতে মানে নামাজ পড়তে হবে। আর আমি হচ্ছে আজকে দুপুর টাইমে চেষ্টা করেছিলাম এই যে উপমহাদেশে মোগল শাসনামল প্রাচীন যুগটা পড়া শেষ করেছি। তারপরে এখন উপমহাদেশে মোগল শাসনামলের এই পর্যন্ত পড়া হয়েছে। তো এখনও হিউজ পেজ বাকি। তো জানি না আমি শেষ করতে পারবো কি না, বাট আমাকে তো শেষ করতে হবে যেহেতু আমার এক্সাম পরশুদিন। তো জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো, চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো এই ছিল এখনকার পর্যন্ত। এখন আমি নামাজ পড়বো, নামাজ পড়ে বাদ বাকি কাজ। সন্ধ্যা হয়ে গেছে। তো আমি হচ্ছে বিকাল ৫টা থেকে যে কাজ করছিলাম আপনাদেরকে বললাম যে ৫টার পরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নামাজে গিয়েছিলাম। তো তখন হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টের কিছু কেস রিপোর্ট আর কি লিখলাম। তো কয়েকটা লেখা শেষ। আরও লিখলে আসলে ভালো হতো, বাট আমার এখন সময় নেই। এখন আমি মাগরিবের সালাত আদায় করে নিব। আর এরপরে আমি আবার যেই জিকেটা রেখে দিয়েছিলাম বাংলাদেশ অ্যাফেয়ার্স, ওইটা আবার পড়ব। কারণ প্রচুর পড়া বাকি। আমি জানি না 60 ডেজের এই ম্যারাথন দৌড়ে আমি কতটুকু পারফর্ম করতে পারবো, বাট আমি চেষ্টা করছি যে যাতে অনেক ভালো একটা পারফর্ম করতে পারি। তো সবাই দোয়া করবেন। দ্যাট ওয়াজ টুডেজ ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।